আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? এটা হলো সাদা পোয়া মাছ। এটা এখন ভেজে নিব আর আমার মিনি কিচেনেও রান্না করব। এখন বড় চুলায় রান্না করে দেখাচ্ছি আর ছোট মিনি কিচেনে একটু পরে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মাছগুলো দিয়ে দেই। হ্যাঁ বন্ধুরা, তো আমার মিনি কিচেনে আমি মাছ রান্নার ভাজি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা যেহেতু বড় চুলায় রান্না করছি, তো দুইভাবে ভেজে নিতে হবে, দুইবার করে। আর খুব কালো কড়াইয়ের মধ্যে দিয়েছি, তা না হলে মাছ লেগে যায়। আপনারা আবার ভাববেন না যে আমার বাসায় কড়াই নেই। এই কালো কড়াইয়ে রান্না নিয়ে অনেক হাসি গল্প শুনেছি, সেজন্য এখন ভয় লাগে কে কী ভাবেন যে অপরিষ্কার নোংরা কিনা। তো কালো কড়াইতে না দিলে আমার মাছ লেগে যায়। আর একটু তেল ছিটিয়ে নিলে, তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে নিলে আর লাগে না। তো পরবর্তী রান্নায় আমরা চলে যাব, আপনাদের সাথে শেয়ার করলাম। মিনি কিচেনে একটু পরে যাব। আসসালামু আলাইকুম। যে মাছটা ভেজেছিলাম বন্ধুরা, তোমাদের সাথে দেখাই। দেখো, মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে এই যে দেখো তো রান্না করছি বন্ধুরা, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। মাখা মাখা এখন বেগুন দিয়ে, আজকে সামুদ্রিক মাছ পোয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মুরগি বসাবো। আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি। ভাজা ছাড়া রান্না করলে ভালো লাগবে না, তো আমার পাশে থাকো প্রিয় বন্ধুরা। এখন মাছগুলো দিয়ে দিব। এই তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমি কাঁচামরিচটা সবসময় কেটে দেওয়ার চেষ্টা করি, ভিতরের স্মেলটা বের হয়, সবার লাস্টে দিয়ে দিই। তো আমি এটা একদম মাখা মাখা করব অল্প পানি দিয়ে। তো আমার রান্না প্রায় শেষ, আর 10-15 মিনিট জাল দিব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমাদের মাছ প্রায় রান্না শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, তার সাথে মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম। এতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে জিরা দিয়ে দিলাম। এখন এটা আমি 5 মিনিট ভেজে নিব। প্রিয় বন্ধুরা, এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো সাদা পোয়া মাছটা আমরা রান্না করে নিলাম, মাখা মাখা করে বেগুন দিয়ে আলু দিয়ে। আর এই যে এখন মশলাটা কষিয়ে নিয়েছি, মুরগির মাংসটা দিয়ে দিলাম, সাথে একটু গেলা কলিজা দিয়ে দিলাম। তো আজকে রেসিপিতে আমাদের এই মেনু ছিল, আরও কিছু করব কিনা চিন্তা করছি। তো কেমন হয়েছে আমাদের আজকে মাখা মাখা বেগুনের তরকারি অবশ্যই জানাবেন। তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই তো আমাদের রান্না প্রায় শেষ, ধনিয়া পাতাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একদম চুলা থেকে নামিয়ে নিব, গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকের মেনু, আর ছিল মুরগির মাংস আলু দিয়ে রান্না। তো ভালো থাকবেন বন্ধুরা, শুভ দুপুর।